लोग का टाइम भी बचेगा। ड्राइवर केबिन, আমাদের লাঞ্চে কি কি দিয়েছে দেখো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি, তোমাদের কাছের বন্ধু ব্লগার পিকু ওরফে অভিজিৎ। আমি এখন রয়েছি সৌভাগ্যের শহর, সিল্কের শহর, গঙ্গা নদীর দক্ষিণে সুন্দর একটি শহর ভাগলপুর শহরের ভাগলপুর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি ভারতীয় রেলের আমন্ত্রণে। এই প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে চালু হতে চলেছে 17 সেপ্টেম্বর 2024 থেকে হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। আজকে 15 সেপ্টেম্বর 2024 এই উদ্বোধনী অনুষ্ঠানে চলে এসেছি আমি একদম আমার বাড়ি থেকে। এই সুন্দর অনুষ্ঠান আমার সাথে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই ট্রেন হাওড়া থেকে কখন ছাড়বে, ভাগলপুর থেকে কখন ছাড়বে, কোন কোন স্টেশন দাঁড়াবে, সমস্ত কিছু ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। আর যেটা তোমার জানার খুবই ইচ্ছা করছে এখন, যে এই বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কত, আর এই বন্দে ভারত এক্সপ্রেসের কটা কোচ রয়েছে সেটা আমি একটু বলে নিই। এই বন্দে ভারত এক্সপ্রেসের 8খানা কোচ রয়েছে, 7টা হচ্ছে এসি চেয়ার কার কোচ আর একটা এক্সিকিউটিভ চেয়ার কার কোচ। আর এক্সিকিউটিভ চেয়ার কার কোচের কত ভাড়া, এসি চেয়ার কার কোচের কত ভাড়া, কোন কোন স্টেশন দাঁড়াবে এই ট্রেন, সমস্ত কিছু ডিটেলস থাকবে। ভার্চুয়ালি আমার সাথে থাকো। আর যারা এখনো বন্দে ভারত এক্সপ্রেসে চড়োনি কিন্তু মনের মধ্যে ইচ্ছা আছে বন্দে ভারত এক্সপ্রেসে চড়বো, তারা আমার সাথে আজকে ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে ফেলো আমার সাথে। আজকে আমরা ভাগলপুর থেকে একদম হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব এই বন্দে ভারত এক্সপ্রেস করে। আর আমার দেখো এই হচ্ছে পাসটা দেখো, খুব সুন্দর এটিএম কার্ডের মতো। এই দেখো পুরো ঘড়িতে এখন বাজে 10টা 20 আর আমাদের ভাগলপুর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে ভাগলপুর হাওড়া বন্দে ভারত উদ্বোধনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা সেই জায়গাতেই এখন রয়েছি, আর কিছুক্ষণ বাদেই অনুষ্ঠান শেষ হলেই আমাদের বন্দে ভারত হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। আর এইরকম মুহূর্তে সাক্ষী থাকতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে ভারতীয় রেল আমাকে আমন্ত্রণ জানিয়েছে এইরকম একটা অনুষ্ঠানে। আমরা চলে এসেছি একদম ড্রাইভার কেবিনে, দেখতে পাচ্ছ। আর খানিকক্ষণ বাদেই অনুষ্ঠান হওয়ার পরই আমাদের ট্রেন দৌড়াবে হাওড়ার উদ্দেশ্যে। আর এইরকম ফার্স্ট টাইম আমি বন্দে ভারত এক্সপ্রেসের ড্রাইভার কেবিনে আসার সুযোগ পেলাম। कैसा लग रहा है यहाँ पर? बहुत अच्छा लग रहा है। बहुत बहुत धन्यवाद नरेंद्र मोदी जी का, हमारे रेल मंत्री का, कि ये इतनी अच्छी सुविधा हम लोग के लिए किया। हम लोग का टाइम भी बचेगा और हर चीज में अब हम लोग को किसी में प्रॉब्लम नहीं होगी, ना ही भीड़ की। बहुत बहुत धन्यवाद। भारत को क्रिटिसाइज करने का एक बहुत ही अच्छा एग्जाम्पल हम लोग हमेशा से देते हैं रेलवेज। तो मैं खुले तौर पर उन्हें आमंत्रित करता हूं कि आप आइए और वंदे भारत में एक बार चढ़िए, वंदे भारत को एक बार देखिए, तो आपको पता चलेगा कि जो न्यू एज इंडिया है, जो मॉडर्न इंडिया है, वास्तविकता में जो इंडियन रेलवेज क्या है, वही वंदे भारत हम सभी लोगों को यहाँ पर दिखाती है। আমি এখন রয়েছি ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের C5 কোচে। এটা হচ্ছে এসি চেয়ার কার কোচ। সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদের একটু দেখাই। তোমরা অনেকেই জানো যে বন্দে ভারত এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন হয় এসি চেয়ার কারের, তাহলেও নতুন একটা বন্দে ভারত। তো আমার কর্তব্য যে তোমাদের সাথে শেয়ার করা। তো চলো একটু দেখিয়ে দিই। দেখো সিটিং পজিশনগুলো দেখো, একদিকে 2টো আর একদিকে 3টে। আর এখানে কি কি ফেসিলিটি রয়েছে সেটাও তোমরা জানো। এখানে একটা বড় ডিসপ্লে রয়েছে, এখানে কোন স্টেশন আসছে, কত কিলোমিটার বাকি, সমস্ত কিছু ডিটেলস এখানে দেবে। সিটির কালার হচ্ছে ব্লু আমার ভীষণই পছন্দের কালার। আমিও নিজেই হচ্ছে ব্লু কালারের জামা পরে আছি। এখানেও কিন্তু কত কিলোমিটার বাকি, কোন স্টেশন আসছে, সমস্ত কিছু তোমরা এই দূরে বসেও দেখতে পাবে। এটা হচ্ছে খাবার স্টোর করে রাখার জায়গা। এই বন্দে ভারত এক্সপ্রেসে কোনো প্যান্টিকার নেই, এরকম হট কেস রয়েছে আর ডিপ ফ্রিজার রয়েছে। এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল সমস্ত কিছু রাখা রয়েছে। আর এখানে সমস্ত কিছু খাবার দাবার গরম করার জন্য এটা হচ্ছে হট কেস।
জল। আচ্ছা, এটা গরম ঠান্ডা জল নাকি শুধু গরম জল? না, গরম ঠান্ডা। গরম ঠান্ডা জল। আর এইগুলো সবকটাই কি গরম করার জন্য? সবগুলো গরম করা। ঠান্ডা জল রাখার জায়গা, আর উপরে হচ্ছে ডিপ ফ্রিজ। আচ্ছা, মানে আইসক্রিম, তারপরে হচ্ছে দই, এসব রাখার জন্য। আর এই জল কি সবসময় অ্যাভেলেবেল? ঠান্ডা হ্যাঁ, সবসময় ঠান্ডা গরম? আর এইটা আচ্ছা। এটা এখন বলেটটা বন্ধ করা আছে। আচ্ছা, হটটা বন্ধ করা আছে, শুধু কোল্ডটা চালু করা আছে। আমি এখন চলে এসেছি ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ চেয়ার কারে। এখানকার যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি একটু দেখিয়ে দেবো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন আর এখানে কি কি ফেসিলিটি রয়েছে। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখতে পাচ্ছ একদিকে দুটো আর একদিকে দুটো। আর এই যে সিটগুলো এইগুলো কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় জানালার দিকে। এখানে কিন্তু লেখা আছে টু রোটেট প্রেস লিভার, নিচে একটা লিভার আছে, এই লিভারটা প্রেস করলেই এইটা এইদিকে এরকম ঘুরে যাবে। এই দেখো, এটা এরকম জানলার দিকে ঘুরে গেল। এবার আমি এখানে বসে পড়লাম, একদম সামনের ভিউ দেখতে দেখতে আমি পৌঁছে যাব আমার গন্তব্যে। আর কি কি ফেসিলিটি রয়েছে এখানে? এই যে সিটের পাশেই রয়েছে ফোল্ডিং টেবিল, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। সেটা তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু তাহলেও একবার আমি দেখিয়ে দিই। এই যে দেখো, দুটো ফোল্ডে এরকম একটা টেবিল রয়েছে, এখানে তোমরা কিছু রেখে খেতে পারবে, ল্যাপটপ রেখে ল্যাপটপে কাজ করতে পারবে, বই পড়তে পারবে। আবার যখন কাজ ভিটে যাবে তখন আবার তুমি এর মধ্যে এটা ঢুকিয়ে দেবে, দিয়ে এবার এটা নামিয়ে দিলে এখানে আবার হ্যান্ডেল সিস্টেমে কাজ করবে। এই হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কারের ফেসিলিটি। আর এখানে রয়েছে টাচ লাইট, এই যে টাচ করলেই জ্বলবে, আবার টাচ করে নিয়ে যাবে। এটা প্রত্যেকটা বন্দে ভারতে আছে। আর এটা হচ্ছে সূর্যের আলো থেকে বাঁচার জন্য পর্দা, এরকম নামিয়ে দিলে তোমার সূর্যের আলোটা ভেতরে আসবে না, আবার তুলে দিবে, আবার কিন্তু বাইরের দৃশ্য ভিজিবল। সিটে বসে তোমরা দারুণ একটা কমফোর্টেবল ফিল করবে। আর এই পাশে একটা বাটন রয়েছে, একদম এই পাশে, এই যে এই বাটনটা প্রেস করলেই পেছনের সিটটা এরকম হেলে যাবে। আবার এই বাটনটা এরকম প্রেস করলে উপর দিকে আবার উঠে চলে আসবে। এই যে এখানে একটা ম্যাগাজিন হোল্ডার রয়েছে, এখানে তোমরা ম্যাগাজিন, খবরের কাগজ রেখে দিতে পারো। এর নিচে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে 110 ভোল্টের। আর এখানে ইউএসবি চার্জিং পয়েন্টও রয়েছে। এখানে একটা বোতল হোল্ডার রয়েছে। আর ওপরে তোমার লাগেজ রাখার জন্য জায়গা করা রয়েছে। ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের বাথরুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এটা হচ্ছে ফ্ল্যাশ। এখানে কিন্তু লেখা রয়েছে প্রেস ফর ফ্ল্যাশ। এখানে কিন্তু বেলেও লেখা রয়েছে ব্লাইন্ড যারা তাদের অসুবিধা যাতে না হয়। রুম ফ্রেশনার লাগানো রয়েছে, সুন্দর গন্ধ যাচ্ছে বাথরুম থেকে। এখানে কিন্তু ফায়ার অ্যালার্ম রয়েছে। এখানে কিন্তু নো স্মোকিং। কলে হাত ধোয়ার পর হাতটাকে শুকাবার জন্য তোমরা এখানে এটা ইউজ করতে পারো। বন্ধ হয়ে গেল। আজকে প্রচুর লোক এই ভাগলপুর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এই নতুন বন্দে ভারতের উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আমাদের ফ্রুট জুস দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা করে 500 জলের বোতল চলে এসেছে। এই যে ফ্রুট জুস আর জলের বোতল। বন্দে ভারত এক্সপ্রেসে চড়ার মজাটাই কিন্তু আলাদা। এরকম বড় সাইজের একটা উইন্ডো, আর বাইরের দৃশ্য দেখতে দেখতে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলা। আমাদের ট্রেন আমাদের প্রথম গন্তব্যে পৌঁছে গেছে, বারাহাট জাংশন। এ দেখো ডিসপ্লেতে দেখাচ্ছে। এই যে দরজা খুলে গেল। বারাহাট জংশনে 20 মিনিট দাঁড়াবে আমাদের ট্রেন। মানুষের মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছ, সবাই কিন্তু
এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসকে দেখে খুবই আনন্দিত। এইটা হচ্ছে বারাহাট জাংশন, এখান থেকে কিন্তু তোমরা যোশীডি যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবে। সবার মধ্যে একটা দারুণ এক্সাইটমেন্ট। আমরা ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যে কোচে রয়েছি সেটা হচ্ছে এসি চেয়ার কার, এটা হচ্ছে C4। এই কোচের মধ্যে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে এসেছে, যারা কেউ ইউটিউব করে, কেউ ফেসবুক করে, আর আমরা একদম সেন্টারে বসে আছি। এখানে একটা এরকম সেন্টার টেবিল রয়েছে, এদিকেও রয়েছে আর এদিকেও রয়েছে। এই টেবিলটা কিন্তু এরকম তুলেও দেওয়া যায় এক পাশটা, যাতে ঢোকার সুবিধা হয়, আবার যখন খাবার দাবার খাবে তখন কিন্তু এরকম পেতেও দেওয়া যায়। নতুন বন্দে ভারতকে দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছে এই বারাহাট জংশনে। কেউ দেখতে পাচ্ছে না, টাটা করো না। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মান্দার হিল, আর দূরে যে পাহাড়টা দেখছো সেটাই হচ্ছে মান্দার পর্বত। আর এই মান্দার পর্বত কিন্তু সমুদ্র মন্থনের সাথে রিলেটেড। আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্যে মান্দার হিল। মান্দার হিল স্টেশনে কিন্তু প্রচুর ভিড় এই নতুন বন্দে ভারতকে দেখার জন্য। এই যে পেজ দেখো এই নতুন বন্দে ভারতকে দেখে। আমাদের ট্রেন ছেড়ে দিল মান্দার হিল স্টেশন থেকে। দেখতে পাচ্ছ মানুষের মধ্যে কিন্তু প্রচুর ক্রেজ এই নতুন বন্দে ভারতকে ঘিরে। পুশ টু টপ, এই বাটনটা তোমরা যদি পুশ করো তাহলে তোমরা ডাইরেক্ট ড্রাইভার সাহেবের সাথে কথা বলতে পারবে। তোমাদের যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে তোমরা এটা পুশ করে ড্রাইভার সাহেবের সাথে কথা বলতে পারবে। তো চলো আমরা আমাদের কম্পার্টমেন্টের এসিটা একটু কমাবো, সেটার জন্য আমরা ড্রাইভার সাহেবের সাথে কন্ট্যাক্ট করবো। हाँ थोड़ा एसी कम कर दीजिए ना प्लीज। ठंडा हो गया ज़्यादा? हाँ ठंडा बहुत ज़्यादा हो गया है, थोड़ा एसी कम कर दीजिए। C4 से बोल रहा हूँ। हाँ थैंक यू सर। আমাদের লাঞ্চে কি কি দিয়েছে দেখো, এখানে রাইস রয়েছে, এটা একটা পটল আলুর তরকারি, ডাল, গোলাপ জামুন, রুটি, আর এটা আচার, এখানে আর একটা গোলাপ জামুন, এটা হচ্ছে পনির, আর এটা একটা গাজর পটল দিয়ে আর একটা সবজি। এবার টেস্ট করব, টেস্ট করে বলবো যে আজকে খাবার দাবারের মানটা কেমন। ভাইকে জিজ্ঞেস করে নেবো যে আজকে বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের মানটা কেমন। যেটুকু দেখলাম টোটালি ভেজ, কিন্তু দাদা যেটা বললো আমার ভিডিওতে আছে, ডালটা কিন্তু আমার বেস্ট লেগেছে। এখনো সবে শুরু করেছি, আরও খাবার রয়েছে, কিন্তু এখন অব্দি বেস্ট। আমাদের ট্রেন এখন হাঁসদিয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, আর এই হাঁসদিয়া স্টেশন থেকেই কিন্তু গোড্ডার দিকে একটা লাইন যাচ্ছে, যেটা দেখবে তোমরা অনেকেই জানো যে শিয়ালদা থেকে গোড্ডা প্যাসেঞ্জার আসে, সেই গোড্ডার দিকে কিন্তু এই হাঁসদিয়া থেকেই একটা লাইন চলে গেছে। বাইরে প্রচুর মানুষ কিন্তু ছবি তুলছে দেখছো, আর এই লাইনে এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলছে, তাই জন্য মানুষের মধ্যে একটা আলাদাই ক্রেজ রয়েছে। বন্ধুরা বাইরের ভিউটা শুধু দেখো, দুর্দান্ত একটা ভিউ। আমাদের ট্রেন এখন ননিহার স্টেশনে ঢুকছে। এই ট্রেন জার্নিতে তোমরা দুর্দান্ত ভিউ এনজয় করতে করতে তোমার গন্তব্যে পৌঁছে যাবে।
ভাগলপুর থেকে হাওড়া। আমাদের ট্রেন এখন ননিহাট স্টেশনে এসে পৌঁছেছে। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে ননিহাট স্টেশনে। প্রত্যেকটা স্টেশনে মানে যে কটা স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে প্রত্যেকটা স্টেশনে অনুষ্ঠান হচ্ছে। যেহেতু আজকে এই ট্রেনটার উদ্বোধন হলো, তোমাদের বলে নিই যে হাওড়া থেকে ভাগলপুর অবধি এই ট্রেনটা কটা স্টেশন দাঁড়াবে। 7 স্টেশন দাঁড়াবে। হাওড়া ছাড়ার পর দাঁড়াবে হচ্ছে বোলপুর, তারপর হচ্ছে রামপুরহাট, তারপরে হচ্ছে দুমকা, তারপর হচ্ছে ননিহাট, তারপর হচ্ছে হাঁসদিয়া, তারপর হচ্ছে বারাহাট, তারপর হচ্ছে ভাগলপুর। আর এই ননিহাট স্টেশনটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। ননিহাট স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ডুমকা। ঘড়িতে এখন বাজে হচ্ছে ঠিক 2:30 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ডুমকা রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে ডুমকা রেলওয়ে স্টেশনের অবস্থা। মানুষের মধ্যে কিন্তু দারুণ ক্রেজ রয়েছে এই নতুন বন্দে ভারতকে দেখার জন্য। ঘড়িতে এখন বাজে হচ্ছে 4টে আর আমাদের ট্রেন ঢুকছে হচ্ছে রামপুরহাট জংশন। কি দিয়েছে দেখো স্ন্যাক্সে, একটা ভুজিয়া, চকো পাই, আর একটা হচ্ছে টমেটো কেচাপ, একটা কেক, বাটি কেক, এখানে একটা পার্ক, আর একটা টপিকানা ফ্রুট জুস, আবার সেই সকালে যেরকম দিয়েছিল সেরকম। এইটার মধ্যে কি দিয়েছে দেখি, এটার মধ্যে কি দিয়েছে দেখি, এটার মধ্যে একটা খাস্তা কচুরি রয়েছে আর একটা কাজু বরফি রয়েছে। চলে এসছে আমাদের জন্য কফি, সমস্ত কিছু দেওয়া আছে, ইনস্ট্যান্ট কফি মিক্স। এটা শুধু প্যাকেটটা কাটতে হবে, কেটে একদম গরম জলে দিলেই রেডি। আমি একদম গরম জলে দিয়ে দিলাম পুরো মিক্স কফিটা। এটা পুরোটা দিতে হবে তোমাদের, পুরোটা না দিলে কিন্তু বেসাদ লাগবে। পুরোটা আমি দিয়ে দিলাম। কফি কাপটা কিন্তু বেশ সুন্দর দেখতে, দেখো। আমরা কিন্তু পৌঁছে গেলাম রামপুরহাট। আমরা বিহার ছেড়ে ঝাড়খণ্ড ছেড়ে এখন এসে পৌঁছেছি আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে। আর রামপুরহাট তোমরা সবাই জানো যে মাতারার জায়গা। মানুষের শুধু ক্রেজটা দেখো, বন্দে ভারতের ক্রেজ কিন্তু এখনো পর্যন্ত একই রকম রয়েছে। সবাই কিন্তু নতুন বন্দে ভারত দেখার জন্য কম্পার্টমেন্টে উঠছে। গেট বন্ধ হচ্ছে, এই দরজা বন্ধ হয়ে গেল। আমাদের ট্রেন রামপুরহাট জংশন থেকে ছেড়ে দিল। আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন।
আমাদের ট্রেন এখন সাঁইথিয়া ক্রস করছে। এই সাঁইথিয়ার পরে কিন্তু আমাদের ট্রেনের স্পিড থাকবে 110, 120, 130 এরকম স্পিড থাকবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:15 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। আমি এখন রয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আমাদের ট্রেন এখানে বেশ কিছুটা সময় দাঁড়াবে, সামনেই অনুষ্ঠান হচ্ছে। এরপর আমাদের ট্রেন একদম হাওড়ায় গিয়ে দাঁড়াবে। এর মধ্যখানে আর কোনো স্টপেজ নেই এই ট্রেনের। আমরা টোটাল আজকে ভাগলপুর থেকে হাওড়া 386 কিলোমিটার জার্নি কমপ্লিট করব হাওড়া অবধি। ট্রেন ছাড়বে, এখানে হলুদ আলো চলে গেছে, একটু বাদেই হচ্ছে দরজা বন্ধ হয়ে যাবে। দরজা বন্ধ হচ্ছে, এই দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের ট্রেন এইমাত্র বোলপুর শান্তিনিকেতন স্টেশন ছাড়লো। এরপর আমাদের ট্রেন আর কোথাও দাঁড়াবে না, একদম গিয়ে দাঁড়াবে হাওড়ায়। আর হাওড়াতেই আমাদের আজকের জার্নিটা শেষ হবে। তার মধ্যে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নিই যে হাওড়া থেকে ভাগলপুর অবধি এই ট্রেনের ভাড়া কোন ক্লাসে কত থাকছে। এসি চেয়ার কারে ভাড়া থাকছে হাওড়া থেকে ভাগলপুর 1255 টাকা, আর এক্সিকিউটিভ চেয়ার কারে ভাড়া থাকছে 2195 টাকা। আর ভাগলপুর থেকে হাওড়ার ভাড়াটা একটু ডিফারেন্স হচ্ছে। ভাগলপুর থেকে হাওড়ার ভাড়া থাকছে 1155 টাকা, আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া থাকছে 2145 টাকা। ভাড়াটা কেন ডিফারেন্স সেটা একটু তোমাদের বলে দিই, তোমরা দেখবে আমার ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিলাম, আর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। ভাড়াটা হচ্ছে ক্যাটারিং চার্জেসটা একটু কমে যাচ্ছে। যখন হাওড়া থেকে ভাগলপুর যাচ্ছ তখন কিন্তু ক্যাটারিং চার্জেসটা বেশি লাগছে, আর ভাগলপুর থেকে যখন হাওড়া আসছো তখন কিন্তু ক্যাটারিং চার্জেসটা একটু কমে যাচ্ছে। সেই জন্য ভাড়াটা এতটা ডিফারেন্স হচ্ছে। 130 কি লাইন কমে গেল দেখ। দেখো এখন গাড়ির স্পিড আছে, দেখো 129, 128। বর্ধমান ঢোকার আগেই কিন্তু আমাদের বন্দে ভারত এক্সপ্রেস 130 তুলে ফেলেছে। এখন বাজে হচ্ছে 6:12। এইমাত্র বর্ধমান জংশন স্টেশন ক্রস করলো। তারপরেই আমাদের রাতের ডিনার দিয়ে দিয়েছে। এটা শুধুমাত্র আজকের জন্যই, যেহেতু আজকে নতুন বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হলো ভাগলপুর হাওড়া, সেই জন্য এখন আমরা খুলছি না। চলে এসছে আমাদের দই। শেষ পাতে দই না হলে খাওয়াটা ঠিক ভালোভাবে জমে না, তাই জন্য আমাদের রাতের ডিনারও দিয়েছে প্লাস দইও দিয়েছে। সুন্দর একটা জার্নির সাক্ষী থাকলাম ভাগলপুর থেকে হাওড়া অবধি। আমাদের ট্রেন হাওড়া ঢুকছে, সবাই কিন্তু তৈরি হচ্ছে হাওড়া স্টেশনে নামার জন্য। দারুণ একটা সময় কাটলো কাল থেকে আজ অবধি। সুন্দর অনেক অচেনা মানুষের সাথে পরিচয় হলো, তাদের সাথে অনেকক্ষণ সময় কাটলো। আমাদের ট্রেন হাওড়া স্টেশন ঢুকে গেছে। এটা হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনে। রেড কার্পেট পাতা রয়েছে। আজকে শেষটা কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা, আজকের জার্নিটা আমি এখানেই শেষ করলাম। আমাদের ট্রেন 22 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। হাওড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আরও একটা নতুন জার্নিতে, আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।